চিকিৎসকের কাছে আসার আগ পর্যন্ত তো আসলে পরিবারে অনেকগুলো মানুষ আছে, তার পরিবার, তার বন্ধু, অনেকেই আছেন। তো আপনার কি অ্যাডভাইস থাকবে যে আসলে কিভাবে শুরু করতে পারি আমরা এই যে শেয়ারিং এর ব্যাপারটি, এটি কিন্তু আমরা ভয় পাই যে কিভাবে জাজ করবে, জাজমেন্টের ভয়টি কিন্তু আসলে আছে আমাদের। আমার মনে হয় এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেননা একটি কিশোরীকে জানতে হলে, তাকে বুঝতে হলে একদম পরিবার থেকে, যে তার সবচেয়ে আপন মানুষ, তার মা, তার বাবা, তার ভাই, তার বোন, তার ভাবি, তার আত্মীয় স্বজন, তারপর তার ফ্রেন্ড সার্কেল এবং টিচার, তো তাদেরকে হয়ে উঠতে হবে বন্ধু বা বান্ধবী। সেই সারাক্ষণ কিশোরী তুমি এটা করবে না, না 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 এটি বললে তার মনের জানালাটা বন্ধ হয়ে যাবে। তার ভেতরে তো অনেক উৎসুক, সে অনেক কিছু জানতে চায়, অনেক প্রশ্ন থাকতে পারে, সে অনেক কিছু জানতে চায়, অনেক কিছু বুঝতে চায়। এই যে বড় হওয়ার পেছনে যে ঘটনাগুলো একটা একটা করে আসছে, তো এটিকে আসলে বাড়িতে একদম সকলের, বিশেষ করে মা যিনি আছেন, তাকে এখন মা না, তাকে বান্ধবী হয়ে উঠতে হবে। বাবা বাবা নয়, বন্ধু হয়ে উঠতে হবে। যে মামুনি তোমার কি প্রয়োজন হচ্ছে, মামুনি তোমার কি সমস্যা, তুমি কি করছো, স্কুলে তুমি কি করছো, সকল কিছু জানতে হবে। তারপর আমাদের কিশোরী মেয়েরা অনেক সময় টিজড হয়, তাই না? অনেক সময় ছেলেরা তার সাথে দুষ্টুমি করে, সেই কথাগুলো ভয়ে বলতে পারে না, এবং তারা আস্তে আস্তে সাইবার ক্রাইমে চলে যায়। সেটাই কিন্তু এই যে বাবা মা রয়েছেন যারা, তাদের কিন্তু বড় দায়িত্ব, তাদের কাছে বুকের মধ্যে টেনে হয়তো বা ভয় বলতে পারছে না, ভাবছে যে আমাকে জাজ করবে। হ্যাঁ, সেটি ভাবে আমি হয়তো দুষ্টুমি করছি। তো এটা করতে হবে। প্লাস এটা না বললেই নয়, কিশোরীরা একটু দুষ্ট হয়ে গেছে, সারাক্ষণ সেলফোন নিয়ে কাজ করছে, তো ও তো আর বুঝতে পারছে না কোনটি খারাপ কোনটি ভালো। তো মাকে সেলফোন দিতে হবে, কিন্তু গাইডেড, যে মামুনি তুমি এই সময়টা দেখো, আমি পাশে থাকি, আমিও দেখি তুমিও দেখো। তাহলে হবে কি, ওর পথভ্রান্তি হওয়া, ভুলও পথভ্রষ্ট হওয়া একেবারে এটি হওয়ার সম্ভাবনা। অর্থাৎ এই যে প্রপার গাইডেন্স, এটি অবশ্যই আমাদেরকে নিশ্চিত করতে হবে ফ্রেন্ডলি ওয়ে। কমন প্রবলেমস গুলো, এগুলো অ্যাড্রেস কিভাবে করবে এবং করার পরে পরবর্তীতে কি ধরনের ধাপ রয়েছে? এটা আমরা সামাজিকভাবে হেল্প করতে পারি। আমাদের গভর্নমেন্ট আজকাল যেটা করেছেন, যে কিশোরীদের জন্য একটি কর্নার করেছেন। আচ্ছা, অনেক হাসপাতালে কৈশোর বান্ধব একটা কর্নার রয়েছে। সেইখানে আমাদের ইয়াং কিশোরী মেয়েরা যদি নিজেরা মনে করে যে আমার এই জিনিসটি জানতে হবে, তাহলে সেই ওখানটায় গেলে তাদের জন্য গোপনী বলি বা সুন্দর ব্যবস্থা রয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, প্রাইভেসি অ্যান্ড কনফিডেন্সি। হ্যাঁ, একটা কিশোরী কিন্তু মাকে বলতে চাইছে না, অথচ তার চিকিৎসককে বলবেন। হ্যাঁ, এমনও তো আছে, অনেক সময় বয়ফ্রেন্ড হয়ে যায়, তখন তার একটা কন্ট্রাসেপটিভের দরকার হতে পারে, হয়তো কাউকে বলতে পারছে না, বিপদে পড়ে গেল। সেই যে কৈশোর যে কর্নার রয়েছে, কিশোরীদের কর্নার রয়েছে, সেখানে আমাদের কাউন্সিলর থাকেন, ডক্টর থাকেন, থাকতে হবে। সেখানে গিয়ে তারা যেন মন খুলে কথা বলতে পারে, এটি একটা ব্যাপার। তো আমি সরকারকে সাধুবাদ জানাবো, তাদের আছে, আরও করতে হবে। একেবারে প্রতিটি হাসপাতালে যদি একটা শিশু কৈশোর কর্নার থাকে, তাহলে আমাদের মেয়েগুলো, এবং আমরা ধীরে ধীরে যদি প্রান্তিক পর্যায়ে এটিকে পৌঁছাতে পারি। সেটি